আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই এই রমজানের মধ্যে? তো আমাদের ভিসা ইস্যু শুরু হয়ে গিয়েছে আজকে 2 দিন, কিন্তু এই 2 দিনের মধ্যে যেটা সবচেয়ে বেশি আমি আজ 2 দিনে যেটা দেখলাম যে 2023-এর লটারি ব্যাচের ইস্যু হচ্ছে মনে হয় বেশি। হ্যাঁ, এদিক দিয়ে 2022 সালের লটারি, 22 সালের ভাষা পারদর্শী, হ্যাঁ 22-এর লটারি, 2টা ব্যাচ, একটা ফেব্রুয়ারি আর একটা মার্চ, এদের ইস্যু খুবই কম হচ্ছে বা আমি দেখিই নাই। এটা কোন ধরনের সিস্টেম? এদের প্রায় 2 বছর শেষ। হ্যাঁ, অনেকের এটা লাস্ট ইস্যু। আর 23-এর লটারি এদের এখনও 1 বছরই শেষ হয় নাই, এদের থেকে ইস্যু হচ্ছে। কিন্তু 22-এর ওদের কোনো খবর নাই, ওদের ইস্যুর মেয়াদ হচ্ছে 2 বছর শেষ। এটা কোন সিস্টেম? হ্যাঁ, এই ধরনের সিস্টেমগুলো ওরা কি যোগ্য না? ওদের কিসের জন্য তাহলে পাশ করিয়ে রেখে রোস্টার অন্তর্ভুক্ত রাখা হয়েছে? হ্যাঁ, এগুলো বুয়েসেল এইচআরডি কুরিয়ার সাথে কথা বলে এগুলা সমাধান না করলে এটার পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এখন রোস্টারে প্রায় 15,000 উপরে আছে। তো মালিকের কাছে যে 3টি করে ফাইল যায়, হ্যাঁ, তো মালিকরা তো আগে থেকে আবেদন করে রাখে। তো যাদের ফাইল যাবে, সাপোজ ধরেন এবার 500 জনের ইস্যু হবে, 1500 ফাইল যাবে। তো ইস্যু শুরু হওয়ার দিন থেকেই এই 1500 ফাইলের আইডিতে মেডিয়েশন লেখা উঠবে। হ্যাঁ, মেডিয়েশন লেখা উঠবে। তাহলে কি হবে? বাকিগুলো আর বারবার আইডি চেক দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। হ্যাঁ, যাদের মেডিয়েশন লেখা উঠছে এদের ভিতর থেকে 500 জন ইস্যু হয়ে যাবে। হ্যাঁ, তো বাকিগুলো আর এত মানে প্রতিদিন আইডি চেক দেওয়া, হ্যাঁ, হবে কি না, এই ঝামেলা আর হয় না। হ্যাঁ, তো এটা এই সিস্টেমটাও যদি হইতো অনেক ভালো হইতো, যে যাদের ইস্যু হবে বা যাদের ফাইল প্রেরণ হয়েছে তাদের আইডিতে মেডিয়েশন লেখা উঠবে এবং এই ইস্যু ডেটের ভিতরেই যে কোনো একজন হয়তো এর মধ্যে ইস্যু হয়ে যাবে। এটাই তো যাই হোক বন্ধুরা, এখন সবাই দোয়া রাখবেন যাতে সামনে আরও ভালো কিছু হয়। হ্যাঁ, এই ধরনের যে অনিয়মগুলা বা এইগুলা আসলে এইচআরডি কুরিয়া কিভাবে তারা এত উন্নত একটি রাষ্ট্র, তাদের এত জ্ঞান সম্পন্ন তারা ওইখানে ব্যক্তি, তারা এটা কোন ধরনের হিসাব করে যে যাদের 1 বছর এখনও বাকি আছে এদের থেকে ইস্যু করাচ্ছে, এবং যাদের অলরেডি 2 বছর শেষ এবং আর এই ইস্যুটাই লাস্ট ইস্যু, এদের ফাইলগুলা কোনোভাবে কি সফটওয়্যারের মাধ্যমে মানে আগে আনা যায় না? এই জিনিসটা কি এইচআরডি কুরিয়া বুঝে না, নাকি এখানে কোনো মানে ঘাপলা আছে বা কোনো এজেন্সি বা কোনো সিন্ডিকেট আছে? এটাই এখন দেখার বিষয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, আমিও একজন রোস্টারভুক্ত। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।